বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটি মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে। অনেক দিন পর দাদা আমার বাসাতে বেড়াতে আসছিল। তো দাদার ফোনটা দেখলাম যে ডিসপ্লে উপর থেকে উঠে গেছে। সেও আসলে ট্রাই করতেছিল একটা ফোন কেনার জন্য। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম যমুনা ফিউচার পার্কের সামনে। তো যাওয়ার পরে দেখলাম এখানে জঙ্গির একটা অনেক বড় একটা পোস্টার লাগানো শ্যাম ভাইয়ের। দুজন মিলে আর কি যমুনাতে ঢুকছিলাম, যমুনা ফিউচার পার্কে ঢুকছিলাম আর ভাবছিলাম যে কী ফোন কেনা যায়, কী ফোন কেনা যায়। আমাদের বাজেটটা ছিল 25K, 25,000 টাকার ভিতরে বা আশেপাশে, বেস্ট কনফিগারেশনের ভিতরে একটা ভালো ফোন আমরা চাচ্ছিলাম। তো ঠিক আমরা চুজ করে উঠতে পারতেছিলাম না যে কোনটা নিব। অনেকগুলো ফোন আমরা অনলাইন থেকে আগেই দেখেছি। তো ভাবছিলাম যে কোনটা নেব এরকম করতে করতে তো দুজন মিলে আসলে ডিসিশন নিলাম যে আমরা ফাইনালে গিয়ে ঢুকি। তো চলে আসছি আমরা ভিতরেই, চলে আসছি, ঢোকা হয়নি, ঢুকবো ভিতরে। ঢুকে পড়লাম। তো ঢুকে সরাসরি চলে গেলাম হচ্ছে লিফট দিয়ে চারতলাতে। যেহেতু যমুনার চারতলাতেই হচ্ছে মোবাইলের শোরুমগুলো। এখানে আসার পরে শুরু হলো ঘোরাঘুরি, মোবাইল দেখা বিভিন্ন শোরুমে। টেকনো, ইনফিনিক্স, স্যামসাং, অনেকগুলো শোরুম আমরা ঘোরা শুরু করলাম যে আমাদের বাজেটের ভিতরে আসলে কোনটা হয়, কোনটা বেস্ট হয়। তো অনেকগুলো ফোন দেখার পরে দাদা অনেকটা কনফিউজ যে আসলে কোনটা নিব এরকম করতে করতে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম যে আসলে কোনটা নেওয়া যায় বা কোনটা নিলে ভালো হয়। মোটামুটি হচ্ছে যে আমাদের বাজেটের ভিতরে হয়ে উঠতেছিল না, যে আমরা 25K আমাদের বাজেটটা, তো বাজেটের ভিতরে হয়ে উঠতেছিল না। তারপর আমরা গেলাম গেজেট অ্যান্ড গিয়ারে। এইখানেও মোটামুটি অনেকগুলো ফোন দেখলাম। দুইটা ফোন আমাদের ভালো লাগছিলো। তো সেটা দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করতেছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়। আমরা দেখছিলাম টেকনো ক্যামন 40 এবং দেখেছিলাম ইনফিনিক্সের নোট 50। তো আহ, দুইজনে আর কি আলোচনা করছিলাম কোনটা নেওয়া যায়। দুজনে মিলে আলোচনার শেষে তো ভাবলাম যে আরও কিছুক্ষণ আমরা দেখব আসলে কোনটা নেওয়া যায়, কি করা যায়। ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আমরা টেকনোর কেমন 40টাই নিব। তো সেটারই আসলে পেমেন্ট এবং সেটিংটা চলতেছিল, ফোনের যে কাজটুকু বাকি ছিল সেটাই চলতেছিল। লাস্ট আমরা কেমন 40 নিলাম। আশা করি খুব ভালো একটা পারফরমেন্স পাবো, বাকিটা দেখা যাক।